আজকে আমি তোমাদের সাথে ইউনিক একটা বনরুটির রেসিপি শেয়ার করছি। এই রুটিটা কিন্তু বেক করতে হবে না, চুলায় ভাপ দিতে হবে। বানানোটা কিন্তু খুবই সহজ আর ডিজাইনটাও কিন্তু একেবারেই ইজি। একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আজকে আমি এতগুলো বনরুটি বানিয়ে নিব। প্রথমে কিন্তু আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর তারপর আমি এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 চা চামচ ইস্ট দিতে হবে, কোনোভাবেই কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে। আর এখানে কিন্তু আমি উষ্ণ গরম জলটা দিয়েছি, যেটা কিন্তু একদম ঠান্ডাও থাকবে না আবার একদম গরমও থাকবে না, সেই জলটাই কিন্তু এখানে দিতে হবে। খুব ভালোভাবে একটা সফট ডো আমি তৈরি করে নিব। রুটি পাউডার ডো থেকে কিন্তু এই ডোটা বেশ অনেকটাই সফট থাকে, আর লাস্টের দিকে কিন্তু এই ডোটা অনেকটাই হাতে লেগে আসবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব তেল। তেল দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ময়ম করে নেব। এতে করে কিন্তু রুটিটা অনেক পারফেক্ট হবে। খুব ভালোভাবে এটাকে এখন ময়ম দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিয়ে হাওয়াটা বের করে দিয়ে এই ডোটাকে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য ময়ম দিয়ে নিব। এতে করে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে। খুব ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো কিন্তু এটাকে আমি ময়ম দিয়ে নিব। আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। চেষ্টা করেছি সকল টিপস সহ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। এই তো আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এখন এটাকে একটা বোর্ডের ওপর নিয়ে নিলাম আর সামান্য একটু ময়দা ছিটিয়ে এখন এখান থেকে অনেক বড় সাইজের একটা রুটি বেলে নিব। আসলে এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশ অনেকটাই বড় সাইজের রুটি লাগবে। আর এই ইস্ট দেওয়া রুটিগুলো বেলতে কিন্তু একটু বেশি সময় লাগে, মানে বারবার কিন্তু এটা চেপে চেপে আসবে। একটু ধৈর্য ধরে এটাকে বেলে নিতে হবে। এই তো আমি কিন্তু অনেক বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব তেল। এখানে কিন্তু তেলের পরিবর্তে ডিমও দেওয়া যাবে। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম তেল, আর তারপর উপর দিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এতে কিন্তু প্রত্যেকটা লেয়ারই আলাদা আলাদা থাকবে। এখানে ডিম দিয়ে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে তেল আর ময়দা দিয়ে দিচ্ছি। তেল আর ময়দাটা দেওয়ার কারণে কিন্তু অনেকগুলো লেয়ার হবে, একটার সাথে আরেকটা লেয়ার কিন্তু লেগেও যাবে না। বেশ অনেকটাই কিন্তু ময়দা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন একটা সাইড থেকে আমি রোল করে নিব, আর এই রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে। এখানে আরও একটা টিপস, যাদের কাছে এত বড় বোর্ড নেই তারা কিন্তু এই রুটিটা একটু লম্বা করে বেলে নিতে পারবে। মানে ছোট ছোট লেচি কেটে রুটিটা যদি একটু লম্বা করে বেলে নেওয়া হয় তাহলেও কিন্তু রোলটা অনেক মোটা হবে, আর এই বনরুটির ডিজাইনটা কিন্তু খুব সহজেই করা যাবে। এই তো এখানে কিন্তু বেশ অনেকটাই মোটা হয়েছে এই রোলটা। এই রোলটা যতটা মোটা হবে রুটিগুলো দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। এখন আমি সাইডের অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দিব। ভিডিওতে দেখার প্রসেস অনুযায়ী কিন্তু এই রোলটাকে কাট করে নিতে হবে। সম্পূর্ণ রোলটাকে কিন্তু আমি সেম ভাবে কাট করে নিব। আসলে এই ডিজাইনটা কিন্তু একেবারেই সহজ। এটার জন্য একটা কাঠি লাগবে। কাঠি দিয়ে যদি মাঝখান বরাবর চাপ দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে। সম্পূর্ণ রোলটাই কিন্তু আমি কাট করে নিচ্ছি। আর ময়দা আর তেলটা দেওয়ার কারণে কিন্তু একটার সাথে আরেকটা লেয়ার লেগে যাবে না, আর এই বনগুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আমি এই বনগুলো কিন্তু আজকে ভাপ দিব, কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে বেক করে নিতে পারো, কিন্তু ভাপ দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। এই তো এখন একটা কাঠি দিয়ে ঠিক মাঝখান বরাবর চাপ দিয়ে দিতে হবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। আমি আরো কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা বানানো কিন্তু একেবারেই সহজ। এই তো মাঝখান বরাবর চাপ দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই সবগুলোই সেম ভাবে বানিয়ে নিব। আর আমার চ্যানেলে আর পেজে কিন্তু আরো অনেক ডিজাইনার বনরুটির রেসিপি কিন্তু দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। গোলাপ ফুলের ডিজাইন, নৌকা ডিজাইন, আরো বিভিন্ন ধরনের ডিজাইনের বনরুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আর পেজে দেওয়া আছে।
যাই হোক, এখানে কিন্তু আমার সবগুলো বানানো কমপ্লিট। এখন আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এগুলোকে ভাপ দিয়ে নিব। যাদের কাছে স্টিমার নাই তারা কিন্তু এভাবে ছাঁকনির সাহায্যেও ভাপ দিয়ে নিতে পারো, ঠিক যেভাবে আমি মোমো আর ভাপা পিঠার রেসিপিটা দেখেছি ঠিক সেমভাবেই কিন্তু আমি এই বন্ডটিগুলো ভাপ দিয়ে নিব। এই জন্য একটা প্যানে কিন্তু প্রথমে আমি কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। বেশ অনেকটাই কিন্তু কম জল নিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু উপরে সহ কিন্তু জল চলে আসবে, একদম পাতিলের নিচে থাকবে এরকম ভাবে কিন্তু জলটা দিতে হবে। তারপর কিন্তু এটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো, আর 15 মিনিট পরে কিন্তু বনগুলো একদম রেডি হয়ে যাবে। এই সেম ভাবে কিন্তু আমি সবগুলো বনই ভাপ দিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা বনই কিন্তু হয়েছে একদম পারফেক্ট ফুলকো ফুলকো। সবাইকে বলবো একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো।